নওগাঁয় সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। সরবরাহ কমার অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজির দাম বাড়তি মৌলভীবাজারেও বেশি দাম বেড়েছে কাকরোলের। বিস্তারিত জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী এবং মৌলভীবাজার থেকে যুক্ত হবেন এম এ হামিদ। শুরুতে যেতে চাই আব্বাসের কাছে। আব্বাস জানাবেন যে নওগাঁর বাজারে আজ কোন সবজির দাম কেমন, কোনটার বাড়লো কিনা? আর সাকিবের সবজির উৎপাদন এবং সরবরাহ কম হওয়ার কারণে গত প্রায় এক মাস থেকেই সব ধরনের সবজির বাজার বেশ চড়াই। এর মধ্যে গত এক সপ্তাহ থেকে কাঁচামরিচ এবং মিষ্টি কুমড়ার দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে সবজির দামের কথা যদি বলি, এখানে সবচেয়ে বেশি দামের সবজি বিক্রি হচ্ছে কচুরলতি এবং বেগুন 60 টাকা কেজি, পটল, বরবটি এবং তরই বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে প্রকারভেদে 35 থেকে 40 টাকা কেজি, পেঁপে টমেটো বিক্রি হচ্ছে 35 টাকা কেজি, মিষ্টি কুমড়া 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, লাল শাক 25 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ 10 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি পর্যন্ত। খুঁড়া বা ডাঁটা বিক্রি হচ্ছে প্রতি পিস 2 থেকে 3 টাকা পিস এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা পিস। কৃষকরা বলছেন যে প্রচন্ড খরার কারণে, অর্থাৎ এই গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন করতে গিয়ে তাদের অনেকটা খরচ হচ্ছে, তবে দাম ভালো পেয়ে তারা লাভবান হচ্ছেন এবং এই শাকসবজির উৎপাদন আগামী প্রায় 20 দিন পর উৎপাদন যখন বেশি হবে তখন বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা কমবে বলে তারা জানিয়েছেন। যেহেতু এটি পাইকারি বাজার, এই পাইকারি বাজার থেকে পাশে খুচরা বাজারে সরবরাহ হয়ে থাকে এবং এই পাইকারি বাজারে যদি দাম বাড়ে বা কমে তখন কিছুটা খুচরা বাজারে প্রভাব পড়ে। অর্থাৎ বলা যায় যে সবজির দাম বেশি হওয়ার কারণে ক্রেতাদের মাঝে অনেকটা অস্বস্তি বিরাজ করছে এবং এই সবজির সরবরাহ স্বাভাবিক হতে প্রায় 20-25 দিন লাগবে, তখন কৃষক এবং ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসবে। আর জেলাতে যেহেতু প্রায় 7,000 হেক্টর জমিতে শাকসবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে এখন পর্যন্ত প্রায় 3,500 হেক্টর জমিতে শাকসবজির উৎপাদন হয়েছে। যেহেতু উৎপাদন কম, যার কারণে সরবরাহ কম হওয়ার কারণে কিছু ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তো এই ছিল আমার কাছে শাকসবজির দাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে এবার যেতে চাই মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী এম এ হামিদ। জানাবেন যে যেহেতু সবজির দাম হঠাৎ বেড়ে গেছে, সেক্ষেত্রে বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? সাকিব, আমি সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে সবজির সরবরাহ এখন কিছুটা কম রয়েছে। আগে যেভাবে স্বাভাবিক ছিল বাজারে, সেভাবে স্বাভাবিক না থাকার কারণে সবজির দাম কিছুটা বাড়তির দিকে। খুচরা বাজারে যেখানে সবজির দাম কেজিতে 30 থেকে 40 বা কোনো প্রকার ভেদে 50 টাকা পর্যন্ত বেড়েছে, কিন্তু পাইকারি বাজারে এসে দেখা যাচ্ছে যে প্রতিটা সবজি কিন্তু 50 থেকে 60 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। শুধুমাত্র কাকরুল এবং নতুন আসা ফুলকপি প্রতি কেজি 100 টাকা এবং কাকরুল 75 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে ধনিয়া পাতা যেখানে আগে 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হতো, এখন সেটা বেড়ে গিয়ে 120 থেকে 30 টাকাতে চলে গিয়েছে। এতে করে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের মালের ভর্তুকি রয়েছে, যার কারণে তারা ভুক্তা পর্যায়ে সেখানে 30 থেকে 40 বা প্রকার ভেদে 50 টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করতে হয়। এ কারণে কিন্তু ভুক্তারা সমস্যার মধ্যে পড়েছেন। অনেক ভুক্তা কিন্তু বলছেন যে আসলে পাইকারি বাজারে সবজির দাম কম থাকলেও খুচরা বাজারে সেটা কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। প্রশাসনের নজরদারি না থাকার কারণে এমন হচ্ছে বলে তারা আমাকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তারা বলছেন যে তাদের নজরদারি অব্যাহত থাকবে এবং নজরদারি অব্যাহত থাকলে কিন্তু তখন ভুক্তার ক্রেতার পর্যায়ে স্বাভাবিক দাম বিরাজ করবে। এছাড়া অপরদিকে যদি পেঁয়াজ বা অন্যান্য সবজি বা অন্যান্য বিষয়ে কথা বলি, তাহলে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে প্রায় 20 থেকে 25 টাকা বা 30 টাকা পর্যন্ত কেজিতে বেড়ে গিয়েছে। অপরদিকে আদা, রসুন, অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বা 40 টাকা বেড়ে গেছে। সার্বিকভাবে বলা যায় যে মৌলভীবাজারে সবজি এবং নিত্য পণ্যের বাজার প্রায় অস্থিতিশীল হয়ে পড়েছে এবং ভোক্তারা বলছেন যে প্রশাসন যদি নজরদারি বৃদ্ধি করে তাহলে সেটা নিয়ন্ত্রণে চলে আসবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শাকসবজি এবং পেঁয়াজ নিয়ে সবশেষ। সাকিব, সবজির দাম কিছুটা বেড়েছে, সে খবর জানাচ্ছিলেন নওগাঁ এবং মৌলভীবাজার থেকে সহকর্মীরা।